আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়ে ইলেকট্রিক বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানব ভোল্ট, অ্যাম্পিয়ার, ওয়াট সম্পর্কে। যারা ইলেকট্রিক কাজ শিখতেছেন বা এ বিষয়ে লেখাপড়া করতেছেন কিন্তু ভোল্ট, অ্যাম্পিয়ার, ওয়াট নিয়ে কনফিউশন আছে, ভিডিওটি আপনাদের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনার মনে আর কোনো কনফিউশন থাকবে না। আসুন জেনে নেই ভোল্টেজ, অ্যাম্পিয়ার, ওয়াট কি। অ্যাম্পিয়ার, ভোল্টেজ, ওয়াট জানার আগে জেনে নেই এই অ্যাম্পিয়ার, ভোল্টেজ, ওয়াট এগুলো মূলত কিন্তু এগুলোর একক। যেমন তরল জিনিসকে লিটারে পরিমাপ করা হয়, আবার ঘন জিনিসের পরিমাপ করা হয় কেজিতে। লিটার বা কেজি এগুলো যেমন একক, তেমনি ভোল্ট, অ্যাম্পিয়ার, ওয়াটও কিন্তু এক একটির একক। বিস্তারিত আলোচনা করা যাক। ভোল্টেজ কি? ইলেকট্রনিকের ভাষায় ভোল্টেজ হচ্ছে কোনো পরিবাহী বা সার্কিট এর চার্জকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে যে চাপ বা বল প্রয়োজন হয়, সেই চাপ বা বলই হচ্ছে ভোল্টেজ, যাকে বিজ্ঞানের ভাষায় ইলেকট্রোমোটিভ ফোর্স বলে। আর যার বাংলা অর্থ হচ্ছে তড়িৎচালক বল। আমরা সবাই এইটা জানি যে আমাদের বাসা বাড়িতে যে বিদ্যুৎ আসে তাতে 230 ভোল্ট থাকে। আর বাসা বাড়িতে যে ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ আসে, এই ট্রান্সফরমারগুলো আমাদের বাড়ির আশেপাশেই থাকে। এই ট্রান্সফরমারে 11,000 ভোল্ট থাকে, যা কোনো সাব স্টেশন থেকে আসে। সাব স্টেশনগুলা আমাদের বাসা থেকে অনেক দূরে থাকে। আমরা এখান থেকে বুঝতে পারলাম ভোল্টেজ যত বেশি থাকবে তাকে তত দূরে নিয়ে যাওয়া যাবে। আশা করি ভোল্টেজ কি, সেটি কিভাবে কাজ করে বুঝতে পেরেছেন। এবার আলোচনা করব অ্যাম্পিয়ার কি। কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তখন তাকে 1 অ্যাম্পিয়ার বলে। কোনো তার বা সার্কিটের মধ্য দিয়ে কি পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হচ্ছে সেটি হচ্ছে অ্যাম্পিয়ার। এক কথায় বিদ্যুৎ পরিমাপের একক হলো অ্যাম্পিয়ার। এখন হয়তো অনেকেই ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারকে একসঙ্গে গুলিয়ে ফেলছেন। আসুন একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। এখানে যে নদী দেখতে পাচ্ছেন সেটাকে ভাবুন একটা বৈদ্যুতিক তার। এখানে যে জল প্রবাহিত হচ্ছে তাকে অ্যাম্পিয়ার, আর কত স্পিডে জল প্রবাহিত হচ্ছে সেটাকে ভাবুন ভোল্টেজ। তাহলে আমরা বলতে পারি নদী দিয়ে যে পরিমাণ জল একসঙ্গে প্রবাহিত হচ্ছে সেটি অ্যাম্পিয়ার, আর কত দ্রুত জল প্রবাহিত হচ্ছে সেটি ভোল্টেজ। আশা করি অ্যাম্পিয়ার কি, কিভাবে কাজ করে সেটি বুঝতে পেরেছেন। ওয়াট কি? ওয়াট বা মোট পাওয়ার, যাকে পি দিয়েও প্রকাশ করা হয়। মোট পাওয়ারের একক হচ্ছে ওয়াট। বিদ্যুৎ দুই ধরনের হয়ে থাকে, এসি অল্টারনেটিং কারেন্ট, ডিসি ডাইরেক্ট কারেন্ট। আমাদেরকে ওয়াট বের করার আগে জানতে হবে এসি বিদ্যুৎ নাকি ডিসি বিদ্যুৎ। ডিসির ক্ষেত্রে সূত্রটি হচ্ছে ওয়াট সমান সমান ভোল্টেজ গুণন অ্যাম্পিয়ার। মনে করি আমার কাছে একটি ডিসি মোটর আছে, সেটির ভোল্ট হচ্ছে 24 ভোল্ট এবং অ্যাম্পিয়ার হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে এর ওয়াট হবে ওয়াট সমান সমান ভোল্টেজ গুণন অ্যাম্পিয়ার। ভোল্টেজ হচ্ছে 24 ভোল্ট গুণন হচ্ছে 3 অ্যাম্পিয়ার, তাহলে এর ওয়াট হচ্ছে 72 ওয়াট। এসি কারেন্টের ওয়াট বের করার সূত্রটি হচ্ছে ওয়াট সমান সমান ভোল্টেজ গুণন অ্যাম্পিয়ার গুণন পাওয়ার ফ্যাক্টর। ভোল্টেজ গুণন অ্যাম্পিয়ার গুণন পাওয়ার ফ্যাক্টর। মনে করি আমার কাছে একটি এসি মোটর আছে যেটি 220 ভোল্ট এবং অ্যাম্পিয়ার হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এর ওয়াট হবে ওয়াট সমান সমান 220 গুণন অ্যাম্পিয়ার হচ্ছে 2 গুণন পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8। বাসা বাড়িতে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8। তাহলে এর ওয়াট হবে
352 ওয়াট। আশা করি এগুলো বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।